হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 10 এর টেস্ট পরীক্ষা শেষ। সমস্ত স্কুলে ক্লাস 10 এর টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। এবার তোমাদের ঘুরে দাঁড়ানোর পালা। এই মাত্র আড়াইটা মাস বা 3টে মাস, এই 3টে মাসে যে ঘুরে দাঁড়াবে তার রেজাল্ট খুবই ভালো হতে বাধ্য, একদমই বাধ্য। আমি তোমাদেরকে এই ম্যাথ সিরিজ, এই ব্যাচ টার্গেট 90, এই টার্গেট 90 ব্যাচে তোমাদের ঘুরে দাঁড়ানোর জন্য আজকে তোমাদের সঙ্গে আমি অঙ্কে অর্থাৎ ম্যাথামেটিক্সে কি করে ঘুরে দাঁড়াবো, আজ থেকে তোমাদের শুরু পালা। আজ থেকে আমি তোমাদের রেগুলার একটা করে ভিডিও দেবো, যে ভিডিওতে তোমাদের থাকবে কি পুরো কমপ্লিট ম্যাথ বই। অর্থাৎ অনেকে বুঝতে পারছো না স্যার এখন কি করে আমরা প্র্যাকটিস করব, তোমাদের আমি কি করবো ভালো করে শুনবে। আমি কমপ্লিট ম্যাথ বই উইথ উদাহরণ সহ, কারণ মাধ্যমিকে প্রচুর উদাহরণের কোশ্চেন আসে, উইথ এমসিকিউ। আমি কি করব, একটা একটা করে ক্লাস দেবো। যেমন আজকে দেখো ক্লাস 1, এই প্রথম ক্লাসে আমি প্রথম চ্যাপ্টারটা কি করব, যতটা পারি প্রথম চ্যাপ্টার ইম্পর্টেন্ট অঙ্কগুলো, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ধরে ধরে করাবো। সব অঙ্ক করার দরকার নেই, আমার কথা মাথায় রাখবে, ভালো করে শুনবে। এই 3 মাসে আমার সঙ্গে তোমরা যারা অঙ্কে 90 পেতে চাও, যারা অঙ্কে 90 এর মধ্যে 90 পেতে চাও, তারা ভালো করে শোনো আমার কাছে। আমার কাছে আজ থেকে শুরু করব প্র্যাকটিস ক্লাস। মানে ধরে নাও একটা চ্যাপ্টার তুলবো, সেই চ্যাপ্টার ইম্পর্টেন্ট অঙ্কগুলো, অর্থাৎ ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসে, সেই অঙ্কগুলো তোমাদের সঙ্গে প্র্যাকটিস করিয়ে দেবো। এখানে আমি সলভ করিয়ে দেবো, শুধু এক্সারসাইজ না, উদাহরণের ইম্পর্টেন্ট অঙ্কগুলো সলভ করে দেবো, ঠিক আছে? যে অঙ্কগুলো পরীক্ষা কিন্তু তোমাদের আসে। দেখো, তোমাদের ফাইনাল পরীক্ষা 3 মাস বাকি। এই 3 মাসের মধ্যে আমি যতগুলো ক্লাস হোক, আজকে ক্লাস 1, তারপর ক্লাস 2, ক্লাস 3, 1 নম্বর চ্যাপ্টার শেষ করবো, 2 নম্বর শেষ করবো, 3 নম্বর শেষ করবো, 4 বলতে 26 পর্যন্ত, এই যে 26টা চ্যাপ্টার আছে তোমাদেরকে, এই 26 পর্যন্ত কমপ্লিট করবো, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে থেকো এই 90 তে 90 পাওয়ার জন্য, 90 পাওয়ার জন্য প্লিজ আমার সঙ্গে থেকো, শেষ পর্যন্ত থাকো। আমি খুব সুন্দরভাবে একদম আস্তে আস্তে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট অঙ্কগুলো করবো, যেন 90 পাও এবং 100% কমন পাও। এবার টেস্ট পরীক্ষায় তোমরা যেন, আমার সাজেশন ছিল একটা, সাজেশনের ভিডিও প্রচুর কমন এসেছে, সেখান থেকে প্রচুর সমস্ত স্কুলে কমন এসেছে, ঠিক আছে? আমার কাছে যারা অফলাইনে পড়ে 95% কোশ্চেন সব কমন এসেছে, ঠিক আছে? আর বোর্ড পরীক্ষায় তো 90, একদম 90 এর মধ্যে 90 কমন পাবে তোমরা, লিখিত পরীক্ষায় যে 90 এর মধ্যে। তো প্লিজ আমার সঙ্গে থেকো। আজ প্রথম ভিডিও, তাই একটু কথা বলে নিলাম, পরের থেকে আর কথা হবে না। তোমরা মনোযোগ সহকারে আমার সাথে প্র্যাকটিস করতে বসো, তোমাদের সময় খুবই কম। তো 90 পাওয়ার জন্য সেই টার্গেট 90 ব্যাচে তোমরা জয়েন হয়ে যাবে, সম্পূর্ণ ফ্রি, আমার সঙ্গে থাকবে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। 100% সহজ করে, একদম সহজ করে বোঝাবো, ঠিক আছে? চলো আমরা আজকের প্রথম চ্যাপ্টার শুরু করি। ক্লাস 1 এ চ্যাপ্টার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ভালো করে শুনবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টার থেকে আমরা কমন পাবো। তো দেখো, এই চ্যাপ্টার থেকে ফার্স্ট আমরা যে অঙ্কগুলো করব, সমাধানের অঙ্ক। সমাধান 3 মার্কস একটা সমাধান আসবে, এই চ্যাপ্টার থেকে 3 মার্কস একটা সমাধান আসবে। সেই সমাধানগুলো কোন কোনগুলো করব এবং এবং আমি উদাহরণ সহ করব বললাম। উদাহরণ দেখো, উদাহরণের সমাধানে কোন অঙ্কগুলো দরকার। পেজ নাম্বার 9 পেজ নাম্বার বের করো। দেখো পেজ নাম্বার 9, ভালো করে শুনবে, যেহেতু আমি কোনো চ্যাপ্টার নাম লিখবো না, আমার ক্লাস 1 ক্লাস 2 করে চলবে, 100টা ক্লাস হলো করাবো এই 3 মাসের মধ্যে। তোমাদের ভালো করে শুনবে, এই 3 মাসে আমি পুরো বই কমপ্লিট করাবো, পুরো 90 মার্কস কমন দেওয়ার জন্য, ঠিক আছে? চলো তাহলে দেখো পেজ নাম্বার 9, ওকে? উদাহরণ দেখো, প্রয়োগের অঙ্ক, পেজ নাম্বার 9, প্রয়োগ 12, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি উদাহরণ সহ করাবো, বুঝলাম? প্রয়োগ 12 অঙ্কটা করবে। দেখো কি বলেছে, এ বাই, আচ্ছা উদাহরণ মানে করে দেওয়া আছে, তো আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? যেমন প্রয়োগ 13 করে দেওয়া নাই, সেটাও আমি বুঝিয়ে দেবো। তো করে দেওয়া থাকলেও ভালো করে বুঝে নাও অঙ্কটা, ঠিক আছে? অনেকে বুঝবে না। তাহলে এ বাই কি বলেছি দেখো, x মাইনাস বি প্লাস বি বাই x মাইনাস এ ইকুয়াল টু 2। তাহলে এর সমাধান করি, হ্যাঁ সমাধান করি, বীজগুলির মানে x এর মান বের করতে বলেছে। তাহলে কি করবো স্যার দেখো তো, আচ্ছা এটা কি বলতে পারি, দেখো তো a বাই x মাইনাস বি প্লাস বি বাই x মাইনাস এ ইকুয়াল টু 2 কে বলতে পারি 1 প্লাস 1। স্যার 2 ইকুয়াল টু লিখতে পারি না, 1 প্লাস 1 লিখতে পারি তো? ভেরি গুড। চলো a বাই x মাইনাস বি, এই যে 1টা এদিকে নিয়ে আসলে কি হবে, -1 হয়ে যাবে না? বোঝা গেল? বোঝা গেল স্যার? এই প্লাস ছিল, প্লাস দিলাম। আবার আছে দেখো তো বি বাই এক্স মাইনাস এ, আর এই 1টাকে আবার এদিকে নিয়ে আসলাম, তাহলে -1 হয়ে গেল। ক্লিয়ার? ওদিকে কি পড়ে থাকবে বলো, 0 পড়ে থাকবে না? দেখো তো কেন 0, দেখো এই 1টাকে আমি কি করলাম, এদিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে, এই 1টা এর সঙ্গে দিলাম -1, প্লাস 1 চলে আসলে -1 হয়ে যাবে না? আবার এই 1টা এখানে নিয়ে চলে আসলাম -1, তাহলে দেখি কিছু থাকবে না, 0 পড়ে থাকবে। 1টা এদিকে চলে আসছে তো না, এদিকে ক্লিয়ার? ওকে। এবার দেখো স্যার, আমরা বলতে পারি দেখো তো এই 1 এর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে,
সেম ওই 1 এর নিচে কিছু একটা 1 আছে বলতে পারি না, এটাকে আমরা ক্যালকুলেশন করব, আবার এটাকে আলাদা করে ক্যালকুলেশন করব। তাহলে করো, এর লসাগু কত হবে দেখো তো, x মানে b আর 1 এর লসাগু হবে দেখো তো x b। ক্লিয়ার হলো? x মানে b আর লসাগু মানে b হবে, এর সঙ্গে গুণ করলে কি হবে বলো, 1 হবে, 1 এর সঙ্গে a গুণ করলে a হবে, a মাইনাস দেখো 1 এর সঙ্গে এটা ভাগ করলে এটা হবে, এর সঙ্গে গুণ করলে হবে দেখো তো x b। ক্লিয়ার? তোমার লসাগু নিশ্চয়ই জানো, সেম এটা কি হবে দেখো তো, এটা কেটে গিয়ে কি উপর থাকে b, এদিকে মাইনাস অফ x মাইনাস, তোমার লসাগু নিশ্চয়ই জানো ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার দেখো স্যার ভালো করে শুনবে, উপরে ক্যালকুলেশন করলে কি হয় দেখো তো, নিচে হচ্ছে x মাইনাস b, উপরে কত হচ্ছে দেখো a মাইনাস x মানে প্লাস b, সেম নিচে হবে কি বলো x মাইনাস a, উপরে কি হয় দেখো তো b মাইনাস x মাইনাস প্লাস a। তাহলে ক্লিয়ার হয়েছে? এই মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এই মাইনাস দিয়ে গুণ করে দিলাম। এবার দেখো তো স্যার, দেখো তো এই প্রশ্নটাকে একবার দেখো তো, এটা আর এটা সেম না, দেখো তো a প্লাস বি মাইনাস এক্স, দেখো তো a প্লাস বি মাইনাস এক্স, তাই না, এই দুটো সেম না, তাহলে উপর থেকে আমরা কমন নিয়ে নেবো, কি কমন নেবো, a প্লাস বি মাইনাস এক্স, দেখো a প্লাস বি মাইনাস এক্স, তাহলে a প্লাস বি মাইনাস এক্স কমন নিলাম, কি পড়ে থাকে দেখো তো 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, বুঝে গেল? এবার দেখো স্যার, দেখো এই দুটোর গুণফল, দেখো দুটো মাঝে ইনটু আছে না, দেখো এটা ইনটু এটা, এই দুটো গুণফল 0 মানে কি হয় বলো, আলাদা করে 0 হবে, অর্থাৎ এটা ইকুয়াল টু 0 হবে, তাহলে কি হবে দেখো তো a প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু 0, অথবা এটা ইকুয়াল টু 0, অর্থাৎ 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ, 1 বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। ওকে, বোঝা গেল? এখান থেকে দেখো স্যার কি পাই দেখো তো, a প্লাস বি ইকুয়াল টু এক্স, এক্স দিয়ে পাঠান, তাহলে এক্স এর মান কত বলো বলো, a প্লাস বি, এক্স এর মান পেলাম a প্লাস বি, একটা মান পেয়ে গেলাম এক্স, তাই না? এখান থেকে আরেকটা মান পাবো, দেখো শুনবে এখান থেকে, চলো এটা লসাগু কি হয় দেখো তো, লসাগু হবে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, তাহলে কি হবে উপরে দেখো এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি ইকুয়াল টু 0, তো 0 নিচে 1 আছে, কোনো গুণ হবে না দেখো তো, তাহলে 1 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে কি হবে দেখো তো এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি ইকুয়াল টু 0 এর সঙ্গে এটা গুণ হলে কি হবে 0। ক্লিয়ার? এক্স এক্স গুণ যোগ করলে হবে 2x ইকুয়াল টু a প্লাস বি, মানে এই এটা ওদিকে গেলে প্লাস এ, বিটা গেলে প্লাস বি, তাহলে হবে দেখো তো x ইকুয়াল টু a প্লাস বি বাই 2, তাহলে x আবার x এর মান পেলাম দেখো a প্লাস বি বাই 2, তাহলে ক্লিয়ার? দেখো x এর দুটো মান পেলাম দেখো তো, একটা x এর মান পেলাম a প্লাস বি, একটা পেলাম a প্লাস বি বাই 2, দেখো একদম ক্লিন ভাবে বুঝতে পারলে কিনা বলো, আশা করি ক্লিয়ার? দেখো প্রয়োগ পেজ নাম্বার 9 প্রয়োগ 12, এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট ছিল তোমাদের, আমি কি করলাম উদাহরণ সহ তোমাদেরকে বোঝাবো, প্রয়োগ সহ বোঝাবো, এটা শুধু এক্সারসাইজ না, এক্সারসাইজ তো করাবো, তার সঙ্গে প্রয়োগ উদাহরণগুলো করাবো, যেন 90 এর মধ্যে 90 কমন পেয়ে যাই আমরা, ঠিক আছে? চলো সবাই ক্লিয়ার হলো, বোঝা গেল সবার ক্লিয়ার? চলো ওকে, পরে অঙ্ক দেখো, পরে অঙ্ক দেখবে, চলো স্যার পরে অঙ্ক দেখবো। আচ্ছা দেখো প্রয়োগ 13, যেটাকে নিজে করে লেখা আছে, দেখো প্রয়োগ 13 পেজ নাম্বার 9, চলো 9 পেজ নাম্বার 9, 9 নম্বর পেজের মধ্যে ছিল প্রয়োগ 13, প্রয়োগ 13, হ্যাঁ এই যে প্রয়োগের যে অঙ্কটা ছিল এটা নিজে করি, এটা সলভ করা নেই, এই অঙ্কটা দেখো কি হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, a বাই ax মাইনাস 1 মাঝে প্লাস b বাই bx মাইনাস 1 ইকুয়াল টু a প্লাস b, এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য, এটা কিন্তু নিজে করি, হ্যাঁ পেজ নাম্বার 9 এ। তো চলো এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক স্যার তো করিয়ে দেন এটা আমি জানি। তো দেখো কি করবো স্যার, দেখো এই a বাই ax মাইনাস 1, স্যার এখানে কি করতে পারি বলো তো মাইনাস বি, মানে এই যেদিকে বিটা ছিল না এই বিটা এদিকে নিয়ে আসলাম, তার ডান দিকে বি ছিল না, বাম দিকে আসলে মাইনাস বি হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা প্লাস
বি বাই বি এক্স মাইনাস ওয়ান ছিল, এটা যা ছিল তাই। এদিকে কি করলাম, এই যে এদিকে এটা ছিল, এই এটাকে এদিকে নিয়েছিলাম মাইনাস এ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার হলো সবার? দেখো তো স্যার, দেখো বি কে নিয়ে আসলাম তাহলে বি চলে আসলো, এ কে নিয়ে আসলাম এ মাইনাস হয়ে গেল, তার কে এদিকে কিছু থাকবে না, জিরো হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল, একদম পরিষ্কার। ওকে, দেখো বি এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, এ এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে। এটাকে আবার আমরা আলাদা করে ক্যালকুলেশন করবো, আগের গুলোর মতো সেম। ক্লিয়ার? চলো কি হবে দেখো, চলো এদের লসাগু কত হয় দেখো তো একবার স্যার। ওয়ান এটা লসাগু কত হয় বলো, এক্স এক্স মাইনাস ওয়ান ছিল, সরি বি না ওয়ান ছিল এটা, তো এক্স মাইনাস ওয়ান ছিল, এক্স মাইনাস ওয়ান। ওকে, তাহলে এক্স মাইনাস ওয়ান লসাগু হবে, তাহলে কি হবে পরে দেখো তো, এটা ভাগ করলে হবে ওয়ান, তাহলে হবে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো লসাগু করতে জানো নিশ্চয়ই, তাহলে হবে দেখো বি এক্স মাইনাস ওয়ান লসাগু, এটা হবে দেখো তো বি মাইনাস এ ইন্টু বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আসলে ক্লিয়ার হয়েছে? এবার সে এটা মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে দেখো তো, হবে এ মাইনাস এ বি এক্স মাইনাস মাইনাস প্লাস বি প্লাস, এটা হবে বি এক্স মাইনাস ওয়ান, দিতে হবে না, ওটা হবে দেখো বি মাইনাস এ বি এক্স প্লাস এ। আগেরটার মতো সেম টু সেম অঙ্ক স্যার। দেখো এই যে এই পোর্শনটা যে আছে, এই পোর্শনটাকে আর এই পোর্শনটাকে তাকাও ভালো করে, দেখো তো সেম কিনা। দেখো তো a প্লাস বি মাইনাস এ বি এক্স, দেখো তো a প্লাস বি মাইনাস এ বি এক্স, দুটো সেম না স্যার? একদম সেম টু সেম। তো সেম হলে আমরা কি করবো বলো, আমরা কমন নিয়ে নেবো। কি কমন নেবো, a প্লাস বি মাইনাস এ বি এক্স। দেখো a প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা সেম আছে, দুটো কমন নিলাম। কি পড়ে থাকবে স্যার, ওয়ান বাই এটা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আগেরটা মতো সেম টু সেম করছি, তাই না? দেখো ক্লিয়ার? এবার কি করছে দেখো তো, দুটোর গুণফল দেখো মাঝে গুণ আছে, দুটো এটা ইন্টু এটা, দুটোর গুণফল জিরো মানে কি আলাদাভাবে জিরো হবে, এটা ইকুয়াল টু জিরো হবে। কি হবে দেখো, এ প্লাস বি মাইনাস এ বি এক্স অথবা এটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। একদম আশা করি ক্লিয়ার হলো, একদম পরিষ্কার বুঝতে পেরেছো? এবার দেখো স্যার, এখান থেকে কি বলতে পারি, a প্লাস বি ইকুয়াল টু এ বি এক্স, অর্থাৎ মাইনাস এ বি এক্স টু প্লাস এ বি এক্স হয়ে গেল। তাহলে কি হবে দেখো, a প্লাস বি বাই এ বি ইকুয়াল টু এক্স, এ বি ভাগ করে দিল, তাহলে কি হলাম, এক্স ইকুয়াল টু কি পেলাম বলো, a প্লাস বি বাই এ বি, এক্স একটা মানে আমরা পেয়ে গেলাম। আগের অঙ্কটা মতো সেম টাইপের অঙ্ক। ওকে স্যার, এখানে সেম লসাগু করবো, এক্স মাইনাস ওয়ান ইন্টু আগের অঙ্কটার মতো সেম কিন্তু লসাগু করছে। পরে কি হবে বলতো, এটা বি এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। চলো জিরো নিচে ওয়ান আছে, কোনাকুনি গুণ করে দাও, ওয়ানের সঙ্গে এটা গুণ করলে কি এটাই হবে, বি এক্স মাইনাস ওয়ান প্লাস এ বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, কোনাকুনি গুণ করলে জিরো। ওকে চলো এটাকে সলিউশন করলে কি হয় দেখো স্যার, বি এক্স প্লাস এ এক্স ইকুয়াল টু টু, কেন মাইনাস ওয়ান গিয়ে ওদিকে গেলে কি হবে, মাইনাস টু, এদিকে হলে প্লাস টু হয়ে যাবে। চলো এখান থেকে এক্স কমন নিলে কি হয় বলো তো, এ প্লাস বি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কি হয় বলো, টু বাই এ প্লাস বি। একদম ক্লিয়ার কিনা বলো, একদম একদম ক্লিয়ার বুঝতে পেরেছি স্যার? একদম সবার একদম ক্লিয়ার হচ্ছে? দেখো স্টেপ বাই স্টেপ গুলো করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। পরীক্ষায় কতবার যেটি এসেছে, তোমাদের আসার চান্স খুবই বেশি। তোমাদের 2026 মাধ্যমিকে এই অঙ্কটা আসার চান্স অনেক বেশি, অনেক অনেক বেশি, 90% চান্স। তো সো ইম্পর্টেন্ট অঙ্ক 3 নম্বরের জন্য একবার দেখে নাও, একদম স্টেপ গুলো দেখে নাও ভালো করে। আমি যে তোমাদের অঙ্ক বোঝাচ্ছি তারপরে যদি কোনো কমেন্ট মানে সমস্যা হয় অঙ্ক বুঝতে, কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে আরেকবার রিপিট করবো, ঠিক আছে? ক্লাস 1 ক্লাস 2 যখন করবো তখন রিপিট করবো। ওকে চলো পরে অঙ্ক করবো। এটা ক্লিয়ার বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। চলো আচ্ছা, আরেকটা কথা, তোমরা তো মাধ্যমিক পরীক্ষা দেবে, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমার কাছে ক্লাস 11-12 এর জন্য অ্যাডমিশন শুরু হয়ে গেছে। ক্লাস 11 এর সেমিস্টার 1 এবং 12 এর সেমিস্টার 3 এর জন্য অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। তো যারা আমার কাছে অফলাইন পড়তে চাও, ক্লাস মাধ্যমিক দেওয়ার পর আমার কাছে তোমাদের মাধ্যমিক শেষ হওয়ার পর, পরীক্ষা শেষ হওয়ার পর ঠিক পরের সপ্তাহে ক্লাস 11 এর ব্যাচ শুরু হবে।
তো 11-এ যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও ক্লাস 11-এ আমার কাছে এখন থেকে সিট বুকিং করতে পারো। অনেক অ্যাডমিশন নিয়ে নিয়েছে, ঠিক আছে, যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তারপরে 11-এর জন্য এখন থেকে অ্যাডমিশন নিতে পারো। তো যারা আমি অফলাইনে পড়াই বেলঘড়িয়াতে অফলাইনে পড়াই, এই বেলঘড়িয়ার আশেপাশে যেমন যারা সোদপুর, আগরপাড়া, বিরাটি, বরানগর, এদিকে দমদম বা বেলঘড়িয়া রেল স্টেশনের পাশাপাশি পড়াই আমি। বেলঘড়িয়া রেল স্টেশনের পাশে দুটো সেন্টারে আমি 11-এর ব্যাচ পড়াই। যারা 11-এ পড়তে চাও, অ্যাডমিশন নিতে চাও তোমরা মাধ্যমিকের পর, তো নিশ্চয়ই অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। 8967813440 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। তো এছাড়াও তোমাদের যারা ভাই বোন আছে যারা ক্লাস 10 বা 8 9-এ পড়তে চায় আমার কাছে, তো তোমরা মাথায় রাখবে 7 থেকে 10-এর ব্যাচ 2026-এর জন্য অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। সেই বেলঘড়িয়াতে অফলাইনে পড়ানো হয়। তো যারা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে, 8967813440, বুঝলে। আর তো তোমরা ভালো করে পরীক্ষা দাও, 11-এর জন্য অবশ্যই অফলাইনে পড়তে পারো। মাথায় রাখবে এক একটা ব্যাচে কিন্তু 15-17 জন স্টুডেন্ট নেওয়া হয় এবং সপ্তাহে 2 দিন করে অফলাইন ক্লাস করানো হয় এবং ধরে ধরে ম্যাথ শেখানো হয়, ঠিক আছে। চলো, তাহলে এই অঙ্ক তো হয়ে গেল। পরের অঙ্ক দেখো। দেখো আমরা উদাহরণ তো পড়লাম, চলো দেখো এছাড়াও উদাহরণের যে অঙ্কটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে উদাহরণ উদাহরণ ইম্পর্টেন্ট তোমার 14 নম্বর প্রয়োগটা ইম্পর্টেন্ট। এই 14 নম্বর প্রয়োগের মতো সেম অঙ্ক কিন্তু আমাদের এক্সারসাইজে আছে। এখানে এক্সারসাইজ যে কোষে থেকে 1.2 এর অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোষে থেকে 1.2 এ দেখো 4-এর দাগে যে সমাধান করি আছে, সরি, কোষে থেকে 1.2 এর 4-এর দাগে যে সমাধানের অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ঠিক আছে। চলো, এবং এই কোষে থেকে 1.2 এর 2-এর দাগের যে অঙ্কটা আছে, হ্যাঁ 2-এর 2 মার্ক, দেখো কোষে থেকে 1.2 পেজ নাম্বার 10, কোষে থেকে 1.2 কেডি 1.2 অর্থাৎ কোষে থেকে 1.2, ওকে। এর 2 এর যে 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, 3 নম্বরটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো 2 এর 1 নম্বরটা করে দিয়েছে, 2 মার্কসের জন্য আসতেই পারে, হ্যাঁ। তাহলে কোশ্চেন থেকে 1.2 এর 2 এর 1 নম্বর অঙ্কটা করাচ্ছে, তাহলে বাকিগুলো করতে পারবে তোমরা। বলছে কে এর কোন মানের জন্য এই যে ইকুয়েশন দিয়েছি 7x স্কয়ার প্লাস kx 7x স্কয়ার প্লাস kx minus 3 equal to 0, বলছে কে এর কোন মানের জন্য এই যে দিকের সমীকরণে একটি বীজ 2/3 হবে। বলে কে এর কোন মানের জন্য এই দিকের সমীকরণের একটি বীজ 2/3 হবে, ওকে। তার মানে বলছে যে ভালো করে শুনবে, বলছে কে এর মান কত হলো, অর্থাৎ কে এর মান বের করতে বলেছে। বলছে এই সমীকরণে একটি বীজ হবে এটা। তাহলে বলো যদি সমীকরণে একটা বীজ দেওয়া থাকে, হ্যাঁ, যদি সমীকরণে বীজ দেওয়া থাকে একটি হোক আর দুটি হোক, কি করব, এই বীজটা, এই যে বীজ থাকবে একটা হোক আর দুটো হোক, সেই বীজটা কি করব, এই সমীকরণে এক্স এর জায়গায় বসিয়ে দিতে পারি। ক্লিয়ার? যে বীজ দেওয়া থাকবে কি থাকবে, বীজ বা মান, সেই মান বা বীজটা কি করব এই সমীকরণে এক্স এর জায়গায় বসিয়ে দেবো। ক্লিয়ার? আবার বলি, যদি কোনো সমীকরণে বীজ বা মান দেওয়া থাকে তাহলে কি করব, সেই মানটা এই সমীকরণে এক্স এর জায়গায় বসিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে এক্স এর জায়গায় 2/3 বসিয়ে দেবো। কি করবো দেখো তাহলে, দেয়ারফর 7 ইন্টু এক্স, এক্স মানে কত বলো, 2/3, তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস কে ইন্টু এক্স, এক্স মানে 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। যেহেতু 20 বলেছিল 2/3, তাহলে এক্স এর জায়গায় 2/3 আমরা বসিয়ে দেবো। তাহলে কি হবে স্যার, দেখো 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0, 2k/3, ওকে। এবার স্যার দেখো এটা এদিক ওদিক নিয়ে যায় কি হবে দেখো তো স্যার, এটা হবে দেখো 4 7 28 বাই 9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। চলো লসাগু করো, লসাগু হবে 9, দেখো তাই না, আর 3 নিচে 1 আছে, 9 3 আর 1 এর লসাগু 9, 9 দিয়ে গুণ করলে কত হবে 1, তাহলে 28 প্লাস দেখো 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3, 3 দুগুণ 6k মাইনাস 9 3 লং 27 ইকুয়াল টু 0।
ক্লিয়ার? দশক তোমরা সবাই জানো। 28 মাইনাস 27 করলে স্যার 1 হবে, তাহলে 1 প্লাস 6k বাই 9 ইকুয়াল টু 0। আশা করি ক্লিয়ার হলো, একদম পরিষ্কার বুঝতে পেরেছো স্যার যে কি আছে বলো 1 আছে। কোনো গুণ করলে হবে দেখো তো 1 প্লাস 6k ইকুয়াল টু 0 ইন্টু 9 মানে 0, 6k মাইনাস 1, কে মানে কত বলো -1/6। তাহলে কে এর মান বের করতে বলেছিল স্যার, তাই না? তাহলে কে এর মান কত পেলাম বলো -1/6। ক্লিয়ার হলো সবার স্যার? এটা হচ্ছে আমাদের 2 মার্কসের অঙ্ক থাকবে। এভাবে আমরা কিন্তু পরের অঙ্কটা করতে পারি। বুঝে গেল? ওকে, তাহলে পরের অঙ্কটা আমরা করে নেবো। হ্যাঁ, এবার থাকলো স্যার দেখো 4-এর যে সমাধানের অঙ্কগুলো আছে, হ্যাঁ আমি আবার বলি তোমাদেরকে, 4-এর যে সমাধানের অঙ্কগুলো আছে, এই 4-এর সমাধানের অঙ্কগুলো ভালো করে আমার কথা শুনবে, হ্যাঁ তাড়াহুড়ো করবে না। এই যে 4 মার্কসের যে সমাধানের অঙ্কগুলো আছে, এর মধ্যে সব অঙ্ক করতে হবে না। কি কি করতে হবে বলে দিই দেখো। 10 নম্বরটা করব, 10 করব, তারপর 15 করব, 16 করব, 17 করব, 18 করব, 19 করব, 20 করব। এই কটা করব, 10, 15, 16, 17, 18, 19, 20। এই যে মাত্র 7টা অঙ্ক করবো স্যার, এই সমাধানের 7টা করবো, আর আমি উদাহরণ থেকে 2টো অঙ্ক করিয়ে দিলাম। আমি 100% লিখে দিলাম, আমি 100% লিখে দিলাম স্যার, 100%। এই যে কোষে দেখি 2.1 এর, এই যে 2.1 এর কোষে দেখি থেকে 4-এর কত নম্বর অঙ্ক করবে দেখো। 4-এর দেখে সমাধান করো আছে না, 4-এর সমাধান করবে তোমরা 10 করবে, তারপরে করবে 15 করবে, তারপরে 16 করবে, 17 করবে, 18 করবে, 19 করবে, আর 20 করবে। হ্যাঁ, এই কটা অঙ্ক করো স্যার মাত্র। দেখো তো কোষে দেখি 1.2 এর 4-এর যে সমাধান করে 10, 15, 16, 17, 18, 19, 20। আমি চ্যালেঞ্জ করছি স্যার, 100% চ্যালেঞ্জ করছি, এই কটা করবে। উদাহরণ আমি যে 2টো অঙ্ক করে দিলাম, যে আগের চ্যাপ্টার 9 পেজের প্রয়োগ 12 আর 13। কি করলাম বলো, প্রয়োগ করালাম, প্রয়োগ কত বললাম, প্রয়োগ করালাম 12 আর 13। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 আর 12 আর 13 আমি তো প্রয়োগ করে দিলাম। এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। ক্লিয়ার? একদম চ্যালেঞ্জ করছি, 3 মার্কসের কোশ্চেন সমাধান। তো এবার দেখো আমি তো প্রয়োগগুলো করিয়ে দিলাম, এবার থাকলো আমাদের এই যে কোষে দিকের এই যে এই 7টার সমাধান, তাই না? এই সমাধান দরকার না আমার হাতে সমাধান, সহজ ভাবে একদম সিম্পল ভাবে। আমি এই কয়েকদিন আগে, এই কয়েকটা দিন আগে মাত্র টেস্ট পরীক্ষার আগে তোমাদেরকে এই 7টা অঙ্ক করে একটা ভিডিও দিয়েছি সমাধান। তোমরা চাপ নেওয়ার দরকার নেই, খুঁজতে হবে না। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, যেখানে আমি পরিষ্কারভাবে একদম সাধারণভাবে একদম সহজভাবে তোমরা বুঝতে পারো এই যে 7টা অঙ্ক, এই 4-এর এই 7টা অঙ্ক করে একটা ছোট্ট ভিডিও দিয়েছি। আমি লিংক দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশনে। আবার বলি, আমি লিংকটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সহজভাবে দেখে নেবে, একদম সহজে পেয়ে যাবে। বুঝলে? তাহলে আমি তো উদাহরণটা প্রয়োগ করে দিলাম, আর এবং এই 7টা ভিডিওর এই 7টা অঙ্কের একটা ভিডিও দিয়েছি, একদম 7টা অঙ্কই করে দিয়েছি সহজভাবে টেস্ট পরীক্ষার আগে। তো এই আর আমি করে দিচ্ছি না, কারণ করে দিয়েছি আমি কদিন আগে। তা ওই যে ভিডিওটা আমি লিংকটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে দেখে নেবো, ঠিক আছে? বুঝে গেল? তাহলে আমাদের এই যে সমাধানের পার্টটা কমপ্লিট হলো। এরপরে দেখো, আচ্ছা এরপরে যে অঙ্কগুলো তোমরা করবে একটু ভালো করে শুনবে। যে অঙ্কগুলো পরীক্ষা আসে একদম হুবহু কমন পাবে আমার অঙ্ক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা শুনবে, চলো পেজ নাম্বার বের করো স্যার, পেজ নাম্বার 25। এই যে 25 নাম্বার পেজের যে অঙ্কগুলো আছে ভালো করে শুনবে, এখান থেকেও কোশ্চেন তোমাদের আসবে। আমি যা বলছি টু দা পয়েন্ট পড়ো, হ্যাঁ একদম 100%। এই 3 মাসের মধ্যে তোমাদেরকে আমি একদম টার্গেট 90 ছাড়বো কি, হ্যাঁ একদম 90 নাম্বার টার্গেট 90, মানে 90 তোমরা কমন পাবে। কি করে? একদম ভালো করে আস্তে আস্তে শুনবে, আমার সঙ্গে থাকবে, রেগুলার ভিডিও আপলোড করবে। প্লিজ যারা নতুন দেখছো একটু শেয়ার করে দিবে বন্ধুদের সঙ্গে, ঠিক আছে? সবাইকে শেয়ার করো, তোমরা একটু কমেন্ট করবে, শেয়ার করবে, হ্যাঁ তো লাইক করবে, তাহলে কিন্তু আমি কিন্তু সত্যি কথা বলছি ভিডিও করতে আমি আর অনুপ্রাণিত হবো, ঠিক আছে? তো একটু প্লিজ যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? চলো, তো দেখো এই যে পেজ নাম্বার 25 এর প্রয়োগের কোন অঙ্কগুলো করব, ইম্পর্টেন্ট এখানে 25 পেজ নাম্বার দেখো, যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে যে অঙ্ক নাম্বার প্রয়োগ প্রয়োগ 35, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগ 35। দেখো ভালো করে শুনবে, এই যে 25 নাম্বার পেজের প্রয়োগ 35 ভালো করে শুনবে। পেজ নাম্বার 25, পেজ নাম্বার 25
আর প্রয়োগ করবো কত বলো, প্রয়োগ করবো 35, প্রয়োগ কত 35, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, চলো কি বলেছে দেখো, বলছি যে 1 প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2m প্লাস 2m cx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। ভালো করে শুনবে, এক্স স্কোয়ার। হ্যাঁ, বলছে এই যে দ্বিঘাত সমীকরণ, বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান। বলছে বীজ দুটি বাস্তব ও সমান হলে প্রমাণ করো। কি প্রমাণ করতে বলছে বলো, প্রমাণ করতে বলছে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। ওকে, ভালো করে শুনবে, বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি বলেছে, বাস্তব ও সমান। বাস্তব ও সমান হলে প্রমাণ করতে হবে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। এটা প্রমাণ করতে বলছে, এটা আমাদের কি করতে বলছে বলো, এটা প্রুভ করতে বলছে। হ্যাঁ, এটা প্রুভ করতে বলছে, এটা প্রুভ করবো। কি বলছে আবার বলি, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান বলেছে। তাহলে বলো, যদি সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হলে আপনারা জানেন কি, দেখো সমীকরণের দ্বিঘাত সমীকরণ আসলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে আমরা কি জানি বলো, বাস্তব সমান হলে আমরা একটা কন্ডিশন জানি, কি অনেক তোমরা সবাই জানো যে বি স্কোয়ার মাইনাস 4ac কি জানি বলো, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাই না? তাই তো, বি মানে কি বলো, এই সমীকরণকে কার সঙ্গে তুলনা করবো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করবো, তাই না? বি মানে কি বলো, বি মানে এক্স এর সহগ, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কি এক্স স্কোয়ার সহগ, সি মানে কনস্ট্যান্ট পার্ট ইকুয়াল টু 0, তবে তো বলি বাস্তব সমান, তাই না? তোমরা জানো এগুলো থিওরিটা। তাহলে বলো মান বসিয়ে দাও। তাহলে এখানে বলো বি মানে কি, আগে দেখে নেই এ মানে কত, এখান থেকে মানগুলো চিহ্নিত করে নাও, তোমাদের সুবিধা হবে। এ মানে হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার। আচ্ছা বি মানে কত, বি মানে 2mc। আচ্ছা সি মানে কত, ক্যাপিটাল সি, এটা এই যে সি মানে হচ্ছে ক্যাপিটাল সি, সি মানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, বোঝা গেল? চলো মানগুলো বসিয়ে দাও। যদি বাস্তব সমান মানে গেট ইকুয়াল টু 0 হবে, তাহলে মানে বসিয়ে দাও বি স্কোয়ার, বি মানে কত, এটা 2mc, তাহলে হবে 2mc স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত 1 প্লাস এম স্কোয়ার, সি সি মানে কত সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। ক্লিয়ার হলো স্যার? দেখো একবার। ওকে, এবার দেখো স্যার ক্যালকুলেশন এটা করলে কত, 4 এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই দুটো করলে কথা দেখো তো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এম স্কোয়ার করলে প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 0। ক্লিয়ার? ওই দেখো স্যার এই যে 4 কে কমন কেটে দিলাম, এই 4 আর 4 কমন নিলাম, নিয়ে ওইদিকে 0 সঙ্গে কেটে দিলাম। ক্লিয়ার তো? এই 4 আর 4 কমন নিলাম, নিয়ে ওইদিকে 0/4 করে দিলাম, 0 হয়ে যাবে। তাহলে হবে দেখো তো এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস গুণ করলাম, তাহলে কি হবে মাইনাস সি স্কোয়ার মানে যে প্লাস এ স্কোয়ার। ওকে, মাইনাস হবে দেখো তো এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার। আশা করি ক্লিয়ার হলো। আমি আপনার বলে কি করলাম, আমি এই 4 আর 4 কমন নিলাম, নিয়ে ওদিকে 0 করে দিলাম, 0/4 করে দেবো, ওদিকে ভাগ করে তার 0 হয়ে যাবে, দরকার নেই। তাহলে এই মাইনাস দিয়ে এই পুরোটা গুণ করে তখন মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার। কিছু একটা কাটবে স্যার, দেখো তো স্যার এই যে এম স্কোয়ার সি স্কোয়ার প্লাস আর মাইনাস কেটে গেল, তাই না? তাহলে কি পড়ে আছে দেখো, পড়ে আছে এখানে লিখবো আমরা, কি পড়ে আছে দেখো, পড়ে আছে দেখো তো মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সহজ অঙ্ক, মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার। একদম ক্লিয়ার? বোঝা গেল? এবার কি হবে দেখো তো স্যার, এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, মানে সি স্কোয়ারটা মাইনাস ছিল দেখলে পাঠিয়ে দিলাম, প্লাস হয়ে গেল। আচ্ছা এরপর দিক থেকে স্যার এ স্কোয়ার কমন কি হবে দেখো তো 1 প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এবার স্যার প্রমাণটা থেকে ভালো করে তাকাও তো স্যার মিলেছে কিনা, দেখো তো প্রমাণটা কেটে ছিল, হ্যাঁ এটাই ছিল স্যার, দেখো তো সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার টু 1 প্লাস এম স্কোয়ার, দেখো তো সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার। ক্লিয়ার? প্রুফ ইজ ডান। একদম সহজ কিনা বলো, বোঝা গেল তো? একদম জলের মধ্যে সহজ স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 মার্কসের জন্য পরীক্ষায় কিন্তু আসে। ওকে, তাহলে আমাদের প্রয়োগ হয়ে গেল 35, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, হয়ে গেল। এবার শুনবে, এবার দেখো প্রয়োগ 39, যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট।
প্রয়োগ 39, দেখো প্রয়োগ 39 করবো। হ্যাঁ, এটা হয়ে গেল সবার। পেজ নাম্বার চেঞ্জ হবে। দেখো স্যার প্রয়োগ 39 করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না, প্রয়োগ 39, প্রয়োগ পেজ নাম্বার কত? পেজ নাম্বার 27, পেজ নাম্বার 27, প্রয়োগ 39। কি বলেছে? যদি দ্বিঘাত সমীকরণ, কি দ্বিঘাত সমীকরণ? দেখো একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। বলছে দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি অনুপাত দিয়েছে 1:r। বলছে এর যে বীজ, হ্যাঁ, এর বীজের অনুপাত দেওয়া আছে, ভালো করে শুনবে কোশ্চেনটা। না, বীজ দ্বয়ের অনুপাত দিয়েছে, এর বীজ দ্বয়ের অনুপাত দিয়েছে। কত অনুপাত দিয়েছে? দেখো দিয়েছে 1:r, অনুপাত দিয়েছে 1:r। তবে দেখাতে বলছে, কি দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে? দেখো তো, প্রমাণ করতে বলছে যে r+1 হোল স্কয়ার বাই r ইকুয়াল টু বি স্কয়ার বাই এসি। আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে, ভালো করে শুনবে, এটা কিন্তু আমাদের প্রুফ করতে বলছে। ওকে, আবার বলি আমি অঙ্কটা। বলছে এই সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে কি দেওয়া আছে? বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে। কত অনুপাত দেওয়া আছে বলো? বীজ অনুপাত দেওয়া আছে কত বলো? 1:r। তাহলে প্রমাণ করতে হবে এটা। তাহলে কোশ্চেনটাকে বোঝো। প্রয়োগ 39 নম্বর প্রয়োগ, পেজ নাম্বার 27, ভেরি 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 ইম্পর্টেন্ট। কত ভেরি ভেরি দিবে তত কম হয়ে যাবে, এতটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো, তাহলে বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 1:r, তাহলে ধরি বীজদ্বয় কি হবে? ধরি উত্তর করে, ধরি বীজদ্বয় হবে, বীজদ্বয় কত? 1 ইন্টু আলফা আর r ইন্টু আলফা। ওকে, 1 আলফা আর আলফা। ওকে, আচ্ছা 1 আলফা তো মানে এত আলফাই হয়, তাই না? এটুকু লিখতে পারি তো? হ্যাঁ, ওকে। তো আমরা একটা সূত্র জানি যে বীজদ্বয়ের যোগফলের সূত্র, তাই না? তাই না, বীজের যোগফল মানে কি বলো? একটা আলফা বীজ আর একটা কত? আর আলফা, তাহলে বীজ দুটি বীজের যোগফল, তাই কিনা বলো? দেখো বীজ যদি আলফা বিটা হতো না, আলফা প্লাস বিটা বলতাম না আমরা? দুটো বীজ, একটা আলফা আর একটা আর আলফা, দুটো যোগফল, তাহলে বীজ যোগফল সূত্র কি বলো? মাইনাস বি বাই এ, তাই না? সূত্র ছিল না মাইনাস বি বাই এ, তাই তো ছিল এই সূত্র, মাইনাস বি বাই এ সূত্র ছিল। বীজ যোগফল সূত্র ছিল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে বিটা মানে কত? বিটা মানে কত? আর আলফা, তাই না? আচ্ছা, আর একটা সূত্র জানতাম, বীজ দুটি গুণফল, অর্থাৎ আলফা ইন্টু আর আলফা, আর আলফা কত বলো? সি বাই এ, সূত্র জানতাম আমরা, তাই না? তো বীজ দুটির যোগফল মানে হচ্ছে মাইনাস বি বাই এ, গুণফল মানে সি বাই এ, দুটো বীজ মানে এটা ইন্টু এটা। এই তো, এবার দেখো স্যার, এদের এই দুটো থেকে যদি আমরা আলফা কমন নিই, কি পড়ে থাকে বলো তো? 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এটুকু ক্লিয়ার? এই দুটো থেকে স্যার করলে ক্যালকুলেশন করলে কি হবে দেখো তো? এই দুটো থেকে বলছি দেখো তো, আর ইন্টু আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এখান থেকে দেখো স্যার, আলফা স্কোয়ার ইকুয়াল টু কত হবে দেখো তো? সি বাই আর ইন্টু এ। এটুকু ক্লিয়ার? বোঝা গেল? আরটাকে ডিভাইড করে দিলাম। এখান থেকে স্যার দেখো আমরা কি করবো? বোথ সাইডে হোল স্কয়ার করে দেবো, এই মাইনাসে প্লাস করার জন্য। তার হোল স্কয়ার করলে কি হবে দেখো তো? ওকে, তাহলে কি হবে দেখো, এখান থেকে আলফা স্কয়ার হয়ে যাবে ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে বলো? বি স্কয়ার বাই এ স্কয়ার। একদম ক্লিয়ার হলো? বোঝা গেল? এই যে আলফা স্কয়ার মান কত বলো? এই যে আলফা স্কয়ার মান জানি আমরা কত বলো? সি বাই আর এ। এই আলফা স্কয়ার মানটা এখানে বসিয়ে দেবো আলফা স্কয়ার জায়গায়। বোঝা গেল? এই আলফা স্কয়ার মানটা এখানে বসিয়ে দেবো, বা এই যা ইচ্ছে একটা মান বসালেই হবে। যাই হোক, এই আলফা স্কয়ার মান এটা এখানে বসিয়ে দেবো। আলফা স্কয়ার মানে কত বলো? আলফা স্কয়ার মানে হচ্ছে সি বাই আর এ ইন্টু কত আছে? 1 প্লাস আর স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার বাই এ স্কয়ার। ক্লিয়ার? আলফা স্কয়ার মানটা এখান থেকে বসিয়ে দিলাম, সিম্পল। এবার স্যার দেখো একটা কিছু কাটবে, কি কাটছে দেখো তো? এখান থেকে কাটছে এই এ আর এ কাটবে একটা, তাই না? বোঝা গেল? পরিষ্কার বোঝা গেল? এবার কি করবে দেখো, ইমপ্লাইজ দ্যাট, ভালো করে শুনবে, এই কি করবো, এই সিটাকে ওদিকে ডিভাইড করে দেবো। তাহলে কি পড়ে দেখো তো? 1 প্লাস আর তার হোল স্কয়ার বাই আর, মানে দেখো 1 প্লাস আর হোল স্কয়ার বাই আর, আর সিটা ডিভাইড করলে হবে কি দেখো, ইকুয়াল টু
বি স্কোয়ার বাই এ তো ছিল একটা, তাহলে এ আর সি গুণ হয়ে যাবে, তাহলে এ সি। এবার প্রমাণটার দিকে তাকাও তো স্যার, প্রমাণটা কি এটাই ছিল? দেখো তো 1 প্লাস আর হোল স্কোয়ার বাই আর, দেখো তো 1 প্লাস আর হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি, বি স্কোয়ার এসি মিলে গেছে। একটা চোখ খুলে দেখো স্যার, প্রমাণ মিলে গেছে। একদম সহজ, একদম ক্লিয়ার হলো সবার? একদম সহজ ভাবে বোঝালাম স্যার। দেখো এখান থেকে আলফা স্কোয়ার মানটা বের করলাম, এই আলফা স্কোয়ার জায়গায় বসিয়ে দিলাম। একদম একদম জলের মতো সহজ ছিল, একদম জল ভাত তোমাদের জন্য, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছে স্যার? প্লিজ যদি বুঝতে পারো তাহলে আমরা এইভাবে পুরো চ্যাপ্টার তোমাদেরকে করাবো, কিন্তু তোমাদের রেসপন্স দরকার। তাই প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও। এই জন্য শেয়ার করে দাও বিকজ তোমাদের যত রেসপন্স পাবো তত আমি তাড়াতাড়ি ভিডিও দেবো। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার শুধু ইম্পর্টেন্ট অঙ্কগুলো উদাহরণ প্রয়োগ সহ ধরে ধরে তোমাদেরকে করাবো, যেন 90 এই টার্গেট 90 হয়। সবাই আমাকে পরীক্ষার পর কমেন্ট করবে স্যার সমস্ত অঙ্ক কমন আসছে। আমি চ্যালেঞ্জ করছি তোমাদেরকে, দীর্ঘ 10 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি স্যার, একদম 100% কমন পাবে। ওকে, তো একবার দেখে নাও সবাই, সবার ক্লিয়ার তো? সরি, আচ্ছা এবার দেখো প্রয়োগ 39 হয়ে গেল। এবার কোষে দিকে 1.5 ভালো করে শুনবে। এই কোষে দিকে 1.5 কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কিছু কিছু অঙ্ক। চলো দেখো, দেখো কোষে দিকে 1.5 কেডি, মানে কোষে দিকে কত বলো? 1.5। কোন অঙ্কগুলো করবো, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট দাগিয়ে নাও একবার। হ্যাঁ চলো, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে অঙ্ক নাম্বার 5, অঙ্ক নাম্বার 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওর 5, 6, 8 এর দাগের গুলো ইম্পর্টেন্ট। তাহলে 5, 6, 8 এর 3, 4, 5, 6, 8 এর 3, 4 আর 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না এই কটা অঙ্ক আমি করে দিচ্ছি, শুনবে। তাহলে অঙ্ক নাম্বার 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুশি দেখি 1.5 এর 5 পেজ নাম্বার কত বলো? 29। চলো এই 5 নাম্বারটা ভালো করে শুনবে। বলছে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার, বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার। ওকে, তার সঙ্গে বলেছে প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। একটু চেক করে নিই আমি ঠিক লিখেছি কিনা। বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণের বীজ দুটি সমান হলে প্রমাণ করো 2b ইকুয়াল টু a প্লাস সি, 2b ইকুয়াল টু a প্লাস সি। বলছে এই ভালো করে শুনবে কোশ্চেনটা। বলছে এই যে সমীকরণ দিয়েছে দ্বিঘাত সমীকরণ, বলছে এই সমীকরণের বীজ দুটি সমান। সরি, ঠিক আগে একটা অঙ্ক করালাম না আমি একটু আগে, সেম টাইপের জিনিস, যে বীজ দুটির সমান তার প্রমাণ করো, এটা এটা প্রমাণ করতে বলছে। তাহলে বলো বীজ দুটি সমান মানে কি জানি আমরা, বলো। বলছে এই সমীকরণে কি বলছে বলো? বীজ দুটি, বীজদ্বয় বা বীজ দুটি বা বীজদ্বয় লেখো তা হবে বীজদ্বয়ের সমান। আচ্ছা বীজদ্বয়ের সমান মানে কি জানি আমরা, বলো। আমরা জানি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাই না? আমি একটু আগে লিখলাম না, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আর বলো বি মানে কত এখানে? এটা মানে বি, তাই না? এটা মানে এ, এটা মানে সি। একটু আগে তো লিখলাম আমি এগুলো, না? তাহলে এটা সমান হবে কারণ বীজদ্বয় সমান বলেছে, তাই না? মানে কি এই বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে এ মানে এটা, বি মানে সি মানে এটা, প্রমাণ করতে হবে এটা। কোশ্চেন ক্লিয়ার? কি করবো স্যার? দেখো লিখবো বি, বি স্কয়ার, বি স্কয়ার মানে কি লিখবো? সি মাইনাস এ তার হোল স্কয়ার, তাই না? মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে দেখো তো বি মাইনাস সি। আচ্ছা 4a ইন্টু সি, সি মানে কত বলো? এ মাইনাস বি ইকুয়াল টু 0। একদম ক্লিয়ার আশা করি। এবার দেখো স্যার আমরা কি করতে পারি, ভালো করে সিম্পল ভাবে ক্যালকুলেশনটা করবো, ভালো করে শুনবে। এটাকে সূত্রে ভাঙো, কি হবে দেখো তো? এ মাইনাস হোল স্কয়ার হবে এ স্কয়ার মাইনাস 2ab, তাই না? প্লাস বি স্কয়ার মাইনাস 4 ইন্টু এটাকে গুণ করলে কত হবে দেখো তো? গুণ করলে হবে দেখো ভালো করে শুনবে, ab মাইনাস বি স্কয়ার হবে দেখো মাইনাস এসি মাইনাস প্লাস বিসি। তুমি আশা করে গুণ টুন গুলো পারো। একটু সাজিয়ে রাখো এটাকে, দেখো তো কি হবে? সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার মাইনাস এটাকে মাইনাস 4 দিয়ে গুণ করলে কত হবে দেখো? মাইনাস 4ab মাইনাস মাইনাস প্লাস 4b স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 4ac প্লাস মাইনাস মাইনাস 4bc ইকুয়াল টু 0। একটু ভালো করে শুনবে স্যার, একটু সাবধানে ক্যালকুলেশনটা ভালো করে বোঝার চেষ্টা করবে, ভালো করে শুনবে।
এই যে সি স্কোয়ার এ স্কোয়ার আর এই যে 4b স্কোয়ারকে কাছাকাছি রাখবো। স্কোয়ার টার্ম, এটা একটা স্কোয়ার টার্ম, এটা একটা স্কোয়ার টার্ম, এটা স্কোয়ার স্কোয়ার টার্মগুলোকে কাছাকাছি রাখবো। তাহলে কি হয় দেখো তো, এ স্কোয়ারকে আগে রাখলাম, তারপর লিখলাম 4b স্কোয়ারকে লিখতে পারি দেখো তো প্লাস, আচ্ছা 4b স্কোয়ারকে কাছাকাছি রাখলাম, হ্যাঁ, তারপর সি স্কোয়ারকে কাছাকাছি রাখলাম। কি করলাম ভালো করে শুনবে, আবার বলি, এই যে সি স্কোয়ার এ স্কোয়ার আর এই যে 4b স্কোয়ার স্কোয়ার টার্মগুলোকে কাছাকাছি রাখলাম। ক্লিয়ার হলো? এবার ভালো করে বোঝার চেষ্টা করবো, বাকিগুলোকে কাছাকাছি রাখবো। দেখো এই যে -4ab কে তারপরে কাছাকাছি রাখলাম। ওকে, ভালো করে শুনবে, এটাকে কাছাকাছি রাখলাম। এই যে দেখো এই যে -4bc কে তারপরে কাছাকাছি রাখলাম। ওকে, তারপর স্যার দেখো পড়ে থাকলে কি বলতো, এই যে -2ca আর +4ca এসি, এসি আর 2c তে একই ব্যাপার, দেখো এসি আর সি এ তো একই ব্যাপার, তাহলে কি হবে ক্যালকুলেশন করলে, -2 আর +4 করলে +2ac = 0। আবার কি করলাম দেখো একবার, আমি a স্কোয়ার 4b স্কোয়ার সি স্কোয়ারকে কাছাকাছি রাখলাম, আর যে -4ab কে কাছাকাছি রাখলাম, -4bc কে কাছাকাছি রাখলাম, আর এই যে +4ac আর -2ca বা ac প্লাস মাইনাস করলে কথা হবে বলো, +2ac। ক্লিয়ার হলো? এবার এই লাইনটাকে একটা সুন্দরভাবে স্কোয়ার ফর্মে সাজাবো, দেখবে ভালো করে শুনবে। আচ্ছা এই স্কোয়ারকে এই স্কোয়ার বলতে পারি আমরা, কোনো সন্দেহ নেই। আচ্ছা এই যে 4b স্কোয়ারকে লিখতে পারি প্লাস -2b তার হোল স্কোয়ার। কি করলাম স্যার দেখো তো স্যার, এই যে -2b হোল স্কোয়ার করে কি হয়, মানে তো 4b স্কোয়ার হয় না, দেখো মাইনাসের হোল স্কোয়ার প্লাস হয়ে যায়, আর 4 2 স্কোয়ার 4 আর b স্কোয়ার b স্কোয়ার। এটাকে লিখলাম কেন, এটা এইভাবে কেন লিখলাম এভাবে একটু পরে বুঝতে পারবে, এভাবে কেন লিখলাম স্যার একটু পরে বুঝতে পারবে, দেখো শুধু, হ্যাঁ। তাহলে +4b স্কোয়ার লিখতে পারি, -2b তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস সি স্কোয়ারকে প্লাস সি স্কোয়ার লিখলাম। এটাকে কি লিখবো স্যার দেখো তো, প্লাস, ভালো করে শুনবে, 2 ইন্টু a ইন্টু এটা লিখতে পারি -2b। ভালো করে শুনো কি করলাম, এই যে -4ab কে লিখতে পারি দেখো তো 2 ইন্টু a ইন্টু -2b, গুণ করে দেখো প্লাস মাইনাস মাইনাস 2 2 4 a আর b। ভালো করে দেখো কি করলাম, আবার ভালো করে দেখো, দেখো প্লাস আর মাইনাস মাইনাস, দেখো প্লাস মাইনাস মাইনাস 2 2 4 ab লিখলাম। ক্লিয়ার হলো? একটা সূত্র ফর্মে সাজাচ্ছে, তাই তো করছে, হ্যাঁ। এবার দেখো এটাকে এই -4bc কে কি লিখতে পারি দেখো তো, প্লাস 2 ইন্টু -2b ইন্টু সি। কি করলাম ভালো করে শুনবে স্যার প্লিজ, দেখো তো প্লাস মাইনাস মাইনাস 2 2 4 বিসি বিসি। ক্লিয়ার হলো? এই যে -4bc এভাবে সাজাতে পারি, প্লাস কি আছে দেখো, প্লাস 2c ইন্টু a = 0, এসি কে সি এ লিখতে পারি। এই যে লাইনটা লিখলাম স্যার, এই লাইনটা একটা ফর্মুলা সাজালাম, দেখো ভাই আগে যা ছিল তাই লিখেছি, কিন্তু একটু সাজিয়ে লিখেছি। দেখো তো -2b হোল স্কয়ার মানে কিন্তু 4b স্কয়ার, a স্কয়ার স্কয়ার লিখেছি, 6b স্কয়ার লিখেছি, এটাকে সাজিয়ে লিখেছি। দেখো তো প্লাস মাইনাস মাইনাস 2 2 4 ab, দেখো তো প্লাস মাইনাস মাইনাস 2 2 4 bc, এসি কে এসি লিখেছি। ক্লিয়ার? এটা সূত্র সুন্দর একটা ফর্মুলা পড়ছে, দেখো তো, দেখো তো a স্কয়ার প্লাস, এটাকে পুরোটা b ভাববে, এই পুরোটাকে b ভাববে, ঠিক আছে, পুরোটাকে b ভাববে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, এই যে এটা আমার পুরোটা b, তাই না, b ছিল না, তার 2 ইনটু a ইনটু b প্লাস 2 ইনটু b, এই যে b দেখো এটা b ইনটু c প্লাস 2 ইনটু c ইনটু a। কার সূত্র বলো স্যার এটা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc 2 ইনটু bc প্লাস 2 ইনটু c। কার সূত্র, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্র। এটা কার সূত্র বলো, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সূত্র। তার সূত্র দেখো, a প্লাস b মানে এটা প্লাস সি, সি মানে সি, এর হোল স্কয়ার সূত্র। কার সূত্র বলো, এটার হোল স্কয়ার সূত্র ইকুয়াল টু 0 ছিল 0। ক্লিয়ার হলো স্যার? এটা এটা ছিল দেখো a প্লাস b মানে এটা প্লাস সি তার হোল স্কয়ার সূত্র। তাহলে কি পেলাম দেখো, এখান থেকে পেলাম যে a মাইনাস 2b প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে হোল স্কয়ার ওদিকে 0 স্কয়ার হয়ে যাবে, √0 মানে 0, স্কয়ারটা ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এটা প্লাস মাইনাস 2b প্লাস সি ইকুয়াল টু 0। এবার দেখো কি হবে, a প্লাস সি ইকুয়াল টু 2b, 2bটা ওদিকে পাঠিয়ে দিলাম। ক্লিয়ার হলো? আচ্ছা প্রমাণ কি করতে দিল দেখাও তো স্যার, প্রমাণটা মিলে গেছে কিনা, তাই তো প্রমাণ করতে দেখো 2b ইকুয়াল টু a প্লাস সি, দেখো তো 2b ইকুয়াল টু a প্লাস সি, একদম প্রুফ ইজ ডান। এখন ক্লিয়ার সবার? পরিষ্কার বুঝতে পেরেছো? একবার দেখো সবাই বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছে, ইয়েস অর নো? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
অনেক ছেলে মেয়ে আছে অঙ্কটা বুঝতে পারো না, একদম সহজভাবে বুঝিয়ে দিলাম তোমাদেরকে, একদম সহজতর ভাবে বুঝিয়ে দিলাম। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, পরিষ্কার বুঝতে পেরেছো? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। 5 নম্বর হয়ে গেলে এবার 6 নম্বর করে দাও। চলো 6 নম্বরটা কি বলেছে দেখো, নাম্বার 6 বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু এক্স স্কয়ার, বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস সরি -2 ইন্টু -3 ইন্টু ac প্লাস bd ইন্টু এক্স প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। এটা ভালো করে শুনবে, বলছে এই সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো। কি প্রমাণ করবে? a বাই b, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইকুয়াল টু c বাই d। ভালো করে শুনবে, হ্যাঁ। বলছে এই যে সমীকরণ, বলছে এই সমীকরণের বীজদ্বয়ের সমান, এই যে সমীকরণ, এই সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়, আগের মতো সেম কন্ডিশন, বীজদ্বয়ের সমান, তার প্রমাণ করতে হবে এটা, সেম অঙ্ক আগের মতো, হ্যাঁ। কিন্তু কেন করে দিচ্ছি? কারণ তোমরা নাও পারতে পারো, হ্যাঁ, তাই করে দিচ্ছি। তাহলে বীজদ্বয় সমান মানে কি জানি সেটা আমরা বলো। বীজদ্বয় সমান মানে কি বলে? আমরা যদি একটু যা লিখলাম সেম লিখবো, বীজদ্বয় সমান তার মানে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এ মানে কত? এ মানে হচ্ছে এটাই, বি মানে কত? এ মাইনাস হয়, এটা কিন্তু বি, এটা কিন্তু পুরোটা বি, হ্যাঁ, আর এটা মানে সি। ক্লিয়ার? মান বসিয়ে দাও। বি স্কয়ার এটা স্কয়ার, তাহলে কত হবে দেখো তো, -2 ইন্টু এসি প্লাস বিডি, এটা স্কয়ার, বি স্কয়ার -4 ইন্টু এ, মানে এটা, সি মানে এটা। ক্লিয়ার হলো? এবার দেখো স্যার, -2 স্কয়ার কত হবে? 4 হয়ে যাবে না? এটা স্কয়ার কত হবে? এসি প্লাস বিটি তো হোল স্কয়ার। ক্লিয়ার? -4 ইন্টু এটা গুণ করলে কত হয় দেখো তো, এটার গুণ করলে a স্কয়ার সি স্কয়ার হবে প্লাস a স্কয়ার ডি স্কয়ার প্লাস বি দিয়ে গুণ করলে হবে তো বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার ইকুয়াল টু 0। আসলে ক্লিয়ার হলো? সেম আগের মতো স্যার, এই যে 4 আর 4 এ কমন নিয়ে কেটে দেবো, এই 4 আর 4টা কমন নিয়ে ওদিকে 0 এর সঙ্গে বাই করে দেবো। ক্লিয়ার? তো 4 কেটে এটাকে a প্লাস বি হোল স্কয়ার শুধু ভাঙালে কি হবে? a প্লাস বি হোল স্কয়ার কি হবে বলো? a স্কয়ার মানে এটা a স্কয়ার প্লাস 2ab টু ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার হলো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এই 4টা তো কমন কেটে দিয়েছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস গুণ করলে হবে মাইনাস a স্কয়ার সি স্কয়ার মাইনাস a স্কয়ার ডি স্কয়ার হবে মাইনাস b স্কয়ার সি স্কয়ার, এটা কত হবে বলো? মাইনাস b স্কয়ার ডি স্কয়ার ইকুয়াল টু 0। আর কোনো কোশ্চেন আছে? কিছু কাটছে দেখো তো, এই যে a স্কয়ার সি স্কয়ার, a স্কয়ার সি স্কয়ার কাটছে, এই যে b স্কয়ার ডি স্কয়ার, b স্কয়ার ডি স্কয়ার কাটছে। ক্লিয়ার হলো? একদম একদম পরিষ্কার বুঝতে পারলে? এবার দেখো স্যার কি পড়েছে, ভালো করে শুনবে। দেখো কি পড়ে আছে এখানে, এই যে এই পোর্শনটা, এটা এই দুটো আগে লিখলাম, হ্যাঁ এদিকে, আচ্ছা এটা আগে পড়েছে, লিখি এটা 2 ইন্টু এসিবিডি লিখলাম, 2 ইন্টু এসিবিডি, এটা মাইনাস পড়ে আছে দেখো তো, এ স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু 0। এখন ক্লিয়ার হলো? যা পড়ে আছে লিখলাম। বাট এই পুরোটা থেকে সেটা মাইনাস কমন নেবো, পুরোটা থেকে মাইনাস কমন নেবো। কি করবো? এই পুরোটা থেকে আমরা মাইনাস কমন নেবো, হ্যাঁ। তাহলে মাইনাস কমন নিলে কি হয় দেখো তো, পুরোটা থেকে এখানে করে দিচ্ছি, হ্যাঁ। মাইনাস কম যদি পুরোটা থেকে নিয়ে কি হয় দেখো তো, এই দুটো প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে না, এই দুটো প্লাস হয়ে যাবে, তো এটা কি হবে দেখো তো, a স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে না, -2 ইন্টু এসি বিডি ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার দেখো স্যার, এই মাইনাসটা কি হবে? 0 দিকে ডিভাইড করে দেবো, এটা -1 তো ডিভাইড করে কি হবে? 0 বাই মাইনাস মানে 0, তার মাইনাস না থাকার কোনো সমস্যা নেই। এদিকে এডি লিখতে পারি, এডি তার হোল স্কয়ার প্লাস লিখতে পারি বিসি তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু লিখতে পারি দেখো তো, এবিসি দিকে লিখতে পারি এডি ইন্টু বিসি ইকুয়াল টু 0।
বুঝতে পারলে কি করলাম, এই -1টাকে ওদিকে পাঠিয়ে দিয়েছি, মাইনাস পাঠিয়ে কি হবে 0 বাই -1 0। আর এদিকে লিখতে পারি এডি স্কোয়ারকে লিখতে পারি এডি হোল স্কোয়ার, বিডি বি স্কোয়ার সি স্কোয়ার বিসি হোল স্কোয়ার, আর 2 ইনটু দেখো এডি আর বিসি। ক্লিয়ার হলো? এবার দেখো একটা সূত্র বলছি, দেখো তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না? ক্লিয়ার? তাহলে কি লিখবো দেখো তো, এ মাইনাস বি মানে এটা, তার হোল স্কোয়ার কিনা বলো। ক্লিয়ার? পরিষ্কার বুঝতে পারলে স্যার? এবার দেখো তো স্যার, এটা লিখতে পারি দেখো তো a minus b equal to 0, তাহলে লিখতে পারি ad equal to bc, তাই না? এখান থেকে কি প্রমাণ দেখো a by b, তাহলে লিখতে পারি দেখো বিটা a b টাকে ডিভাইড করে দাও, তাহলে a by b equal to c, d টাকে ডিভাইড করে দাও c by d। দেখো স্যার প্রমাণ হলো কিনা বলো, a by b equal to c by d। ক্লিয়ার হলো? প্রুফ দেখো, প্রমাণটা দেখে নাও একবার, এটা প্রমাণ ছিল। এত সহজ ভাবে স্যার, কত সহজ ভাবে বুঝে গেল, একদম সহজ অঙ্ক, কঠিন একদমই না। তো বাকি থাকলো দেখো 7 আর 8, এই চ্যাপ্টার শেষ, আর কিছু এমসিকিউ আছে 2 মার্কসের আছে, আমি সমস্ত কিছু ক্লিয়ার করবো একদম। 90 কমন দেবো স্যার আমি, হ্যাঁ একদম 90 কমন দেবো তোমাদেরকে। আজকে ক্লাস 1, এবার ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 করে একদম 1 নম্বর চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টার করে 26 নম্বর চ্যাপ্টার পর্যন্ত কমপ্লিট করবো, ঠিক আছে? এইভাবে তোমাদের পুরো বই কমপ্লিট করবো এই ফাইনাল পরীক্ষার আগে, ঠিক আছে? টেস্ট শেষ হয়েছে, এই টেস্টের পর এভাবে তোমরা যোদ্ধা নেমে পড়ো, 99 পেতে যাও, 100 মধ্যে 100 বা 99 পেতে যাও, 90 এর মধ্যে 90 কমন পেতে যাও, ঠিক আছে? তো এইভাবে আমি আজকে করাবো। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আজকে ক্লাস 1 টার্গেট 19 এই ব্যাচের আজ থেকে শুরু। তো যারা দেখছো প্লিজ একটু শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, ভালো লাগে কমেন্ট করে জানাবে স্যার ভালো লেগেছে, আমরা আছি স্যার আপনার সঙ্গে, আপনি নেমে পড়ুন স্যার, কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। সবাই দেখো টাকা দিয়ে পেইড কোর্স করাচ্ছে, এই পেইড করো এই করো, দরকার নেই। আমি তোমাদের চ্যালেঞ্জ করছি স্যার, চ্যালেঞ্জ করছি, যদি কমন না পাও আমার ইউটিউবে এসে গালাগালি দিয়ে যাবে কমেন্ট করে, ঠিক আছে? তো দেখো তোমাদেরকে বলছি যে এভাবে সমস্ত ফ্রিতে কম পেয়ে যাবে, শুধু তোমরা কি করবে একটু শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, ঠিক আছে? তোমাদের সবার রেসপন্স পেলেই তবে আমি কিন্তু ভিডিওগুলো করতে তাড়াতাড়ি আগ্রহ পাবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর কেমন লাগছে কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি ক্লাস 2 অর্থাৎ এর পরের ভিডিওতে, ঠিক আছে? এর পরের ভিডিওতে এখান থেকে তারপর থেকে শুরু করবো, অঙ্ক নাম্বার 7 8 থেকে শুরু করবো, ঠিক আছে? তো ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ওকে, টাটা।